হ্যাঁ, এই একটা কারণে আমার কিন্তু মনটা খারাপ হয়ে যায় শীতকালের পরে। কারণ শীতকাল নিয়ে ছোটোবেলার বিশেষ এক স্মৃতি জড়িয়ে আছে। এই পৌষ পার্বণ বা মকর সংক্রান্তির সময় আমার দিদা প্রত্যেকবার আমাদের বাড়িতে আসতো এবং প্রচুর রকমের পিঠে বানাতো। আমি সেই ছোট্টটি ছিলাম এবং দিদার পাশে বসে ঘুমে চোখ দুটি ঢুলে আবার কোনো রকম চোখটা খুলে তাকিয়ে থাকতাম দিদার দিকে যে কতগুলো পিঠে ভাজা হলো। আর অবাক হয়ে দেখতাম যে পটাপট দিদা পিঠে ভাজছে এবং প্রচুর রকমের পিঠে ভাজছে। তখন তো বুঝতাম না যে আসলে সে সময় কী হতো, পাড়ার মধ্যে যারা খুব ভালো সম্পর্ক থাকতো তাদের মধ্যে আদান প্রদান হতো, মানে এক বাড়ির পিঠে আরেক বাড়িতে যেত। আর সেই সময় আমি কিন্তু শিখে নিয়েছিলাম দিদার থেকে কী করে বানায়, একদম দেখতাম। শিখে নিয়েছিলাম বলতে হাতে ধরে শেখায়নি, কিন্তু দেখতাম সেগুলো একটু একটু করে মনে রেখে রয়েছিল। আর তার পরবর্তীকালে মাকেও করতে দেখি, তো আমি আমার মতো করে করি। সম পরিমাণে সুজি, চালের গুঁড়ো, ময়দা সব একসাথে গুলে, জল দিয়েও গোলা যেতে পারে, দুধ দিয়েও গোলা যেতে পারে। আমি এখানে জল দিয়ে গুলিয়েছি, আর নলেন গুড় আমি ইউজ করেছি মিষ্টির জন্য। আর এখানে যে পুরটা দিয়েছি সেটা হচ্ছে ক্ষীরের পুর, যেটা কিনতে পাওয়া যায় সন্দেশ, মাখা সন্দেশ। সেই মাখা সন্দেশের পুরটা আমি দিয়েছি। খুব কিন্তু ভালো হয় খেতে। ব্যক্তিগতভাবে পাটিসাপটাটা আমি সবথেকে ভালোবাসি, তাই এটা আমার কাছে খুব সহজ বলে মনে হয়। আর যেন খেতে যদি তুমি ভালোবাসো, রান্না করতেও তুমি ভালোবাসো এবং খাওয়াতেও তুমি ভালোবাসবে, এটা কিন্তু খুব একটা সাধারণ ব্যাপার। তাই আমি পিঠে করলে আমার বন্ধুদের মধ্যে আমি সবাইকে দেওয়ার চেষ্টা করি, যারা যারা আমার ক্লোজ বা কাছাকাছি থাকে। আর অবশ্যই এটাও সত্যি কথা, সবসময় সবাইকে হাতের কাছে পাওয়া যায় না, তাই খাওয়ানোও যায় না। আর আমি কিন্তু একটু অন্যরকম, মানে পুরনো স্মৃতিগুলোকে খুব একটা আমি ঝেড়ে ফেলে দিয়ে এগিয়ে যেতে পারি না। পুরনো স্মৃতি নিয়ে আমি এগোতে ভালোবাসি, তাই জন্য এইসব পিঠে বানানোর মধ্যে ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে, যার কারণে আমি যখন পিঠে বানাই তখন সেই স্মৃতিচারণটাও হয়ে যায়। আর এগুলোর সাথে আমার একটা আনন্দ বা ভালো লাগা কাজ করে। জানি হয়তো এগুলো অনেক পক্ষে মনে হতে পারে কি দরকার ঝামেলা করার, বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু বানিয়ে নিজে খাওয়াটা বা অন্যকে খাওয়ানোটা কিন্তু ভীষণ স্পেশাল বলে মনে হয়। আর এই স্মৃতিচারণগুলো কিন্তু প্রাইসলেস। কি বলো তোমরা? আশা করি তোমরাও সহমত হবে। ভালো থেকো সবাই, কেমন?